নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তবে আজকে যেটা করেছি এটা কিন্তু একটা ডাল। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেলে আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। তাই সেটা আমি কিভাবে করব সেটা একটু আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। তা প্রথমেই আমি ডালটাকে খালি খোলায় ভেজে তারপর তাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু যখন সেদ্ধ হয়ে এসছে তখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মানে যখন সম্পূর্ণ সেদ্ধ হয়নি অথচ একটু সেদ্ধ ভাব এসছে সেই সময় আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু আরও ফুটিয়ে নিচ্ছি ডালটাকে। তো এবারে দেখো ডালটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে ডালটাকে আমি ঢেলে রেখে দেব। এবারে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছের মাথাটাকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাথাটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নেব এবং তারপরে ভেঙে দেব মাথাটাকে আমি। তা এখানে মাছের মাথাটাকে ভাজতে একটু সময় লাগবে। তো এই যে এইভাবে আমি ভেঙে দিয়েছি মাথাগুলোকে। আর ওই মাথাটা আর একটু ভালো করে ভাজতে হবে, ওটা এখনও ওই জন্য ভাঙা যায়নি এখনও। তো এই মাথা যেগুলো ভাঙা গেছে এগুলো ভাজা মোটামুটি রেডি। আমি এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর যেটা রইলো গোটাটা ওটাকে এখন আমি একটু ভালো করে আগে ভাজবো, তারপরে ভেঙে নেব। এই মাথাটাও কিন্তু আমি এরকম সুন্দর করে ভেজে নিয়েছি, ভেঙে নিয়েছি। এখন এই অংশটুকু আমি তুলে নিলাম একটা পাত্রে। তা এবার আমি সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর আমি যে মাথাগুলো তুলে নিলাম মাছের সেগুলো নিয়ে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করা যে ডালটাকে রেখেছি তার মধ্যে আমি ওই ভাঙা মাথাগুলোকে দিয়ে দিলাম। আর এখানে এই ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা যখন ভাজা হয়ে গেল এখানে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, আর একটু জিরে বাটা, আর একটু পেঁয়াজ বাটা। যেহেতু মাছের মাথা দিয়েছি সেই জন্য অল্প করে একটু পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু দেখতে খুব সুন্দর হবে আর দেখে ভালো লাগবে, তখন খেতেও কিন্তু ভালো লাগবে। এই যে মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। তেল ছেড়ে এসছে মশলার গায়ে থেকে, দেখাই যাচ্ছে। তো এইবারে যে সেদ্ধ করা ডালটা তার মধ্যে আমি ভাজা মাছের মাথা দিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এই যে ঢেলে দেওয়ার পর কিন্তু এইরকম অবস্থা এলো, দেখাই যাচ্ছে। কালারটা ওই কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্যই কিন্তু, গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু কালারটা এরকম সুন্দর এসছে। আর এখানে দিয়ে দিলাম আমি একটু চিনি, আর চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি একটা জিনিস দিয়েছি যেটা দেখানোটা হলো না, সেটা হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো, যেটা আমি দিয়েছি সেই ভিডিওটা আমার একটু ডিলিট হয়ে গেছে, তাই এখানে দিয়েছি আমি জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই ঘিয়ের আগে সেটাই দিয়েছি। দিয়ে এবারে কিন্তু আমি চিনি দিয়েছি, তারপরে ভাজা মশলার গুঁড়োটা দিয়েছি, তারপরে ঘি দিয়ে আমি নামিয়ে ফেললাম। এই যে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, এবার শুধু পরিবেশন করবো। তবে টেস্টটা কেমন হয়েছে সবাই বলবে। তো ফ্রেন্ডস, তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর প্রোফাইল থেকে যারা দেখবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।